নমস্কার বন্ধুরা, সুচরিতার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের কাছে চলে এসেছি রুই মাছ দিয়ে টমেটো আলুর ঝোল রেসিপি নিয়ে। এই ভিডিওটা তোমরা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো বন্ধুরা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। দেখো, এই রেসিপির জন্য এখানে আমি রুই মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই মাছের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর এর মধ্যেই দেখো দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার এই লবণ আর হলুদের সঙ্গে মাছগুলো ভালোভাবে মেখে নেব। এখানে আমি লবণ আর হলুদের সঙ্গে মাছগুলো মেখে নিয়েছি। এবার 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। এদিকে দেখো, গ্যাস ওভেন অন করে কড়াই গরম করে এর মধ্যেই পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এই তেলের মধ্যেই রুই মাছগুলো ভেজে নেব। মাছ ভাজার জন্য আমি মাছের পিসগুলো কড়াইতে এক এক করে দিয়ে দিলাম। মাছের একটা সাইড ভাজা হয়ে গেছে। এবার এই মাছগুলোকে উল্টে দেব। এখানে আমি সবগুলো মাছ উল্টে দিয়েছি। এবার মাছের অন্য সাইডটাও ভেজে নেব। দেখো, মাছের অন্য সাইডটাও ভেজে নিয়েছি। এবার এগুলো আমি তুলে নেব। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। এখানে সব মাছগুলো আমি তুলে নিয়েছি। এবার এই কড়াইতেই আরও একটু সর্ষের তেল দিয়ে দেব। এবার এর মধ্যেই ফোড়ন দিয়ে দিলাম একটা তেজপাতা 2 টুকরো করে, আর 2টো শুকনো লঙ্কা। কিছুক্ষণ নেড়ে চেড়ে হালকা ভেজে নেব। এবার এর মধ্যেই দিয়ে দেব অল্প পরিমাণে কালো জিরে। কালো জিরে দিয়েও এটা আমি হালকা ভেজে নেব। ফোড়নটা আমি এখানে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব। এখানে আমি হালকা লাল করে পেঁয়াজটা ভেজে নিয়েছি। এবার এর মধ্যেই দিয়ে দেব আলু। এই আলু আমি আগে থেকেই কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। আলু দিয়ে 2 মিনিটের মতো আমি নেড়ে চেড়ে এখানে ভেজে নেব। 2 মিনিটের মতো আলু আমি ভেজে নিয়েছি। এবার এর সঙ্গেই আমি অ্যাড করে দেব 1 চামচের মতো আদা রসুন বাটা, 1 চামচ ধনিয়া জিরা বাটা, আর হাফ চামচের মতো শুকনো লঙ্কা বাটা। হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার এই সব কিছু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আমি সব কিছু নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। একটু জল আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। জল দিয়েও ভালোভাবে নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে নেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো আমি কষিয়ে নেব। মশলার সঙ্গে এখানে আমি আলুগুলো 5 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। ঢাকনাও তুলে দিয়েছি। আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যেই দিয়ে দেব 4-5টা টমেটো। এখানে আমি টমেটোগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সেগুলো এর মধ্যে অ্যাড করে দিয়েছি। টমেটো দিয়েও আমি কিছু সময় নাড়াচাড়া করে নেব, আর 2-3 মিনিটের মতো সব কিছু একসঙ্গে কষিয়ে নেব। এখানে আমি 3 মিনিটের মতো সব কিছু একসঙ্গে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যেই পরিমাণ মতো জল অ্যাড করে দিলাম। জলটা দিয়ে ঝোলের সঙ্গে আমি সব কিছু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব।
আর 2 মিনিটের মতো গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে ঝোলটা ফুটিয়ে নেব। 2 মিনিটের মতো আমি গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে ঝোলটা ফুটিয়ে নিয়েছি। এবার এটা ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো রান্না করে নেব। 10 মিনিট হয়ে গেছে, ঢাকনা তুলে নিয়েছি। এর মধ্যেই আমি ফ্লেভারের জন্য 3-4টে কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম, আর দিয়ে দিলাম ভেজে রাখা রুই মাছের পিসগুলো। রুই মাছের পিসগুলো দিয়েও আমি কিছু সময় নাড়াচাড়া করে নেব। এখানে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে 3-4 মিনিটের মতো রান্না করে নেব। 3-4 মিনিট পর আমি ঢাকনা তুলে নিয়েছি। দেখো, টমেটো আলু দিয়ে রুই মাছের রেসিপি আমার একদম রেডি হয়ে গেছে। এবার এটা আমি পরিবেশন করে দিলাম। অনেক ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আর আমার পাশে থাকার জন্য। আজকের মতো এখানেই শেষ করছি। আবার চলে আসবো একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।